अब सिर्फ विनोद ही नहीं पूरा हिंदुस्तान देखेगा। হ্যালো বন্ধুরা, আমি এখন পঞ্চায়েত সিজন 3 রিভিউ করতে চলেছি। টোটাল আছে 8টা এপিসোড বরাবরই যেটা থেকে থাকে, এবং অ্যাভারেজ ডিউরেশন বলা যায় কোনো এপিসোডের ডিউরেশন 30 মিনিট, কোনোটা 40 মিনিট, কোনোটা লাস্ট এপিসোডটা যেমন বড় 50 মিনিট। তো কেমন হলো এই সিজনটা? গল্প যদি এখানে ছোট্ট করে বলি, এখানে সিজন 2 যেখানে শেষ হচ্ছে, মানে পঞ্চায়েত সচিব জিতু ভাইয়া তার ট্রান্সফার হয়ে যাচ্ছে এবং সেখানে নতুন পঞ্চায়েত সচিব আসছে, এবং সে আসার পর সেটা পঞ্চায়েত প্রধান হোক উপপ্রধান কেউই তাকে পছন্দ করছে না। তো আলটিমেটলি এবার জিতু ভাইয়া কি এই কাজে আবার ফিরে আসবে? মানে তার কি ট্রান্সফারটা কি থেমে যাবে, নাকি কোনোভাবে সেটা কীভাবে ফিরে আসবে, এবং ফিরে আসার পর এখানে নতুন করে কি সমস্যা দেখা দেবে, এবং এই পঞ্চায়েত সদস্যরা তার মধ্যে যে বনরাকাশ যে ক্যারেক্টার আছে সে বিধায়কের সাথে হাত মিলিয়ে কি নতুন প্ল্যানিং করবে, এবং আলটিমেটলি এই পঞ্চায়েতে কি এখানে ইলেকশন হয়, এবং যদি ইলেকশন হয় তার রেজাল্ট কী হয়, এবং এর মাঝখানে কার কী ক্ষতি হয় বা কার কী ভালো হয়। এর থেকে বেশি জানতে হলে অ্যামাজন প্রাইমে গিয়ে 8 এপিসোডের এই সিরিজটা আপনাকে দেখতে হবে। একটা কথা পরিষ্কার বলে দিই, টিবিএফ কিন্তু কখনো ডিসঅ্যাপয়েন্ট করে না। টিবিএফ কিন্তু এখানে একটা বড় এক্সপেরিমেন্ট করেছে, যার জন্য টিবিএফকে আগে ধন্যবাদ, এবং তাদের এই সাহসের প্রতি মানে আমি কৃতজ্ঞ থাকবো যে তারা এই পদক্ষেপটা নিয়েছে। তারা পঞ্চায়েতের মতো সিরিজে এই পদক্ষেপটা নিয়েছে, কারণ সিজন 1 সিজন 2 যেরকম ধরনের পঞ্চায়েত আমরা দেখেছি, সিজন 3তে কিন্তু সেখানে কিছুটা হলেও কিন্তু ব্যতিক্রম রয়েছে। এবং সেখান থেকে আমি যদি বলি পজিটিভ দিক, ডেফিনেটলি সব পজিটিভ দিক আছে। দু একটা জিনিস সেটা আমি পরে বলছি। প্রথম পজিটিভ দিক হলো এই সিম্পলিসিটি, গল্পে যেটা রুটটাকে বরাবরই সেটা ফলো করে, এবং সেটা কিন্তু এই গল্পের মধ্যে থরলি শুরু থেকে শেষ অবধি রয়েছে, এবং স্ক্রিন প্লেটাও কিন্তু বেশ এনগেজিং। আমি কিন্তু রীতিমতো এনজয় করেছি, এবং কিছু কিছু জায়গায় চোখে জল বেরিয়েছে, মানে সেটা থামছিল না জলটা। এবং তার জন্য বিশেষ করে যে জায়গাটা বলবো সেটা হলো এপিসোড 3। অ্যাকচুয়ালি গল্পটা এপিসোড 2 থেকে শুরু হবে, এবং 2 এর গল্প যখন এপিসোডটা দেখবেন তখন মনে হবে গল্পটা এই সিজনটা এরকমভাবে কেন এগোচ্ছে। তার এক্সপ্লেনেশন কিন্তু এপিসোড 3তে আছে, এবং সেটা কিন্তু হার্ড এডিং। মানে আমি এখনও ভাবছি, হয়তো আমার এখনও চোখে জল চলে আসবে। মানে একটা পরিবারের গুরুত্ব কী সেটা যে এত সুন্দরভাবে সেখানে ব্যাখ্যা করেছে। মানে খালি ঘরে পরিবার থাকে না, পরিবারের বদলে আপনি বড় একটা বাড়ি কিনবেন, সেখানে আপনি কিছু পাবেন না। বা এত সুন্দর সুন্দর কিছু ডায়লগ রয়েছে যে সময়ের আগে কারোর যাওয়া উচিত না, এবং এমন একটা ডায়লগ রয়েছে যে সোনা দিয়ে আপনি ইট বালি কিনবেন। মানে হার্ড হিটিং, প্রচণ্ড টাচ করে যাবে ভেতরে। এই সিজনটাও সেরকমই। এক তো স্ক্রিন প্লে ভালো, তারপরে থার্ড এপিসোডটা এই সিজনের সব থেকে বেস্ট। আমার মনে হয় প্রত্যেকের কাছে এই থার্ড এপিসোডটা ভালো হয়ে থাকবে, মানে সেইটা হয়তো তারা ভুলতে পারবে না, এবং যারা কোনোদিন এরকম ভুল করেছে তারা হয়তো এখান থেকে শিক্ষা নেবে। তো ব্যাপক ছিল এটা। দ্বিতীয় বলবো, এখানে পারফরমেন্স, প্রত্যেকের পারফরমেন্স ভালো। সেটা মানে বিধায়কের পার্ট এখানে অনেকটা রয়েছে। বিধায়ককে যেরকম আমরা দেখেছি, বিধায়কে একটা মানে অন্য দিকেও আমরা এখানে দেখবো, একটা প্রাণীর প্রতি তার যে মানে খারাপ লাগা বা বলা যায় তাকে কতটা ভালোবাসে, এমন একটা দিক এখানে উঠে আসবে সেখানে দেখবেন। তো বিধায়কের ক্যারেক্টারটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে লেখা হয়েছে। প্লাস পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, মানে প্রত্যেকে এখানে ভালো। বেস্ট অ্যাক্টিং যদি করে থাকে সেটা হলো প্রহ্লাদ চাচা, তার পারফরমেন্স ফাটাফাটি ছিল এখানে। মানে ওই উপপ্রধানের চরিত্রে লেজেন্ড, মানে ফাটিয়ে দিয়েছে একবার ওই জায়গাগুলো। এবং বিশেষ করে যেই জায়গাটা বলবো, একটা বয়স্ক মহিলা আছে এপিসোড 2 এবং এপিসোড 3-তে। এপিসোড 3-তে গিয়ে প্রহ্লাদ চাচার সাথে একটা কনভারসেশন আছে একটা বাড়ির মধ্যে, সেখানে তাদের পারফরমেন্স দেখার মতো, মানে এখনও আমার চোখে জল চলে আসবে। প্রত্যেকের পারফরমেন্স ভালো, সেটা নীনা গুপ্তা হোক, রঘুবীর যাদব হোক, মানে রিঙ্কি সানভিকা আর হোক, জিতু ভাইয়া সে হোক, বনরাকাশ মানে ভূষণ যে তার, বিনোদ, প্রত্যেকের ওখানে পারফরমেন্স ভালো। বিধায়ক প্রত্যেকে ভালো, এখানে কোনো সেখানে খামতি নেই, এখানে পারফরমেন্সে জাস্ট ফাটিয়ে দিয়েছে। থার্ড বলবো এখানে খুব সুন্দর কিছু গান ইউজ করা হয়েছে, যেইগুলো বেশ গল্পের সাথে মানানসই হয়ে গেছে, এবং একটা প্রিমিয়ামনেস কাজটার মধ্যে আগের থেকে আরও বেশি ফিরে এসেছে। যেহেতু দুটো বড় বড় সাকসেস এসছে, এর জন্য তারা সেই চেষ্টাটা তো করতে পেরেছে। এবং সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিক, এবং যে টিউনটা যেটা চলে যায় পঞ্চায়েতের মানে ক্রেডিট সেল শোনে, সেটাকে যেরকমভাবে বিভিন্ন সময় বিভিন্নভাবে চেঞ্জ করেছে, সেটাও কিন্তু শুনতে বেশ ভালো লাগে। ডায়লগ এখানে বেশ ভালো রয়েছে, যেমন ইমোশনাল ডায়লগ রয়েছে, হার্ড হিটিং ডায়লগ রয়েছে, টাচ করে যাবে ডায়লগ রয়েছে, সেরকম কিন্তু কমেডি ডায়লগও রয়েছে। একজনকে পেটাতে গেছে দুজন লোক, সেটা গিয়ে কিছুক্ষণ ধরে বোঝালো যে তোমাকে মারতে এসেছি,
লোকটাকে শুধু আগের থেকে জানতো যে এরকম কেউ আসলে পালাতে হবে, পালিয়েছে রীতিমতো। লাস্টে গিয়ে এরা দুজন বলছে তুই গরিব রথের থেকেও বেশি চলছে। মানে সিচুয়েশনটা আপনি যখন দেখবেন তখন বুঝতে পারবেন, মানে এত সুন্দর সুন্দর সেখানে কমেডি পাঞ্চ রয়েছে। আমি বলবো না সিজন 1 সিজন 2 এর মতো রয়েছে, বাট ডেফিনেটলি যেগুলো রয়েছে আমার কিন্তু বেশ ভালো রকম আমি রীতিমতো এনজয় করেছি। লাস্ট এপিসোডে হয়তো জিনিসটা অনেক বেশি একটু লার্জার দ্যান লাইফ হয়ে যায়, বা বলা যায় হয়তো টিভিএফ যেরকম ধরনের কাজ করে থাকে সেখান থেকে তাদের মতো হয়তো ওরকম না লাস্ট এপিসোডে যে কমেডি পাঞ্চগুলো হয়েছে, কিন্তু আমি রীতিমতো হেসেছি কিন্তু ওই জায়গাগুলো, ওইগুলো কিন্তু আমি কোনো খারাপ বলবো, আমি এনজয় করেছি, ডেফিনেটলি ভালো ছিল এইগুলো। এবং এই ছোট ছোট জায়গা গ্রামের প্রবলেম সেগুলোকে সলভ করা, তার পেছনে তাদের কি মতামত, ভিন্ন মতামত, এই জিনিসটা প্লাস এই ইলেকশনের সময় এই পঞ্চায়েতের যে ইলেকশন হওয়ার কথা হচ্ছে, মানে একটা জায়গায় এমনও আসবে যেখানে দুজন কথা বলবে যে এবার মনে হচ্ছে এই মারপিট দেখে সত্যি যে এখানে হয়তো পঞ্চায়েত ইলেকশন শুরু হয়ে যাচ্ছে, মানে হ্যাঁ ঠিকই পঞ্চায়েত ইলেকশন তো মনে হয় শুরু হচ্ছে। তো খুব সুন্দর রিলেভেন্স কিন্তু লিখেছে গল্পের সাথে, আমার কিন্তু সেই ছোট ছোট জায়গাগুলো কিন্তু বেশ ভালো লাগে। তো সিজন 3 জাস্ট আপনার কাছে একটা আলাদা এক্সপিরিয়েন্স দেবে, আলাদা একটা মানে ধরন আপনি পাবেন টিভিএফের কাছ থেকে, এবং 1-2 মতো এক্সপেকটেশন রাখবেন না, আমি এইটুকুই বলে দেবো। সিজন 3 আপনাকে তাহলে কিন্তু কোনোভাবে নিরাশ করবেন না। যদি 1-2 মতো এক্সপেকটেশন রাখেন বা ওরম ধরন ভেবে থাকেন যে কমেডি প্রচণ্ড হো হো করে হাসবো এই জিনিস হবে, এখানে কিন্তু পলিটিক্স অনেক বেশি রয়েছে এবং সেটা কিন্তু খুব রিয়েলিস্টিক, যার জন্য এই সিজনটা 1-2 থেকে অনেকটাই কিন্তু আলাদা। এবং সেখানে কিন্তু তারা বেশ ভালো রকম রাইটিংয়ে আমি বলবো খুব ভালোভাবে সেখানে কাজ করেছে, এবং এই পদক্ষেপটা খুব সাহসের সাথে নিয়েছে, যেটা আমার খুব ভালো লাগে। সিজন 3টা যেখানে শেষ হয়, মানে অনেকগুলো গল্প যেমন এখানে আছে, অনেকগুলো ক্যারেক্টার এখানে আছে যারা সিজন 1-এ ছিল তাদেরও কিছু নিয়ে এসছে এখানে, তাদের গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। জিতু, রিঙ্কি, এদের যে প্রেমটা সেটা অনেকটা সময় পেয়েছে এখানে। বিনোদ এখানে অনেক সময় পেয়েছে। আরেকজনের নামটা ওই নামটা যাই হোক, ওই যা ছাগল চুরি হয়ে গেছিলো সিজন 2-তে, সে তো তারও এখানে অনেকটা পোর্শন রয়েছে। ভূষণের তো রয়েছে, ভূষণের বউয়ে কম রয়েছে, সেটা আমি পরে একটা কথা বলছি, বাট সেই জায়গাগুলো কিন্তু আপনার রীতিমতো এনজয় করবেন। তো অনেকগুলো ক্যারেক্টার কিন্তু এখানে স্পেস পেয়েছে, যেগুলো আমার বেশ ভালো লেগেছে। সিজন 3 যেখানে শেষ হচ্ছে, আপনার সিজন 4 দেখার জন্য কিন্তু একটা এক্সাইটমেন্ট থাকবে, কারণ একটা থ্রিলিং ওয়েতে শেষ হচ্ছে জিনিসটা, এবং সেটা কিন্তু বেশ ভালো লাগবে। পঞ্চায়েত যারা পছন্দ করে তাদের কিন্তু রীতিমতো ওই সিজন 4 দেখার জন্য সেই আগ্রহটা থাকবে যে কবে আসবে, আবার 2 বছর কি, তো এটা কিন্তু মনে হবে। তবে হ্যাঁ, যদি সিরিজের নেগেটিভ দিক আমি অ্যাক্সিস বলে থাকি, নেগেটিভ অ্যাজ সার্চ লেভেল কোনো নেগেটিভ আমি বলবো না, তবে বলবো কিছু জিনিস যেমন তারা এখানে এক্সপেরিমেন্ট করেছে, যেটা হয়তো তাদের যে গ্রাসরুট লেভেল বা গ্রুট লেভেল যেটা আমি বলি, বা সিম্পলিসিটি, অর্গানিক যে জিনিসগুলো সেখান থেকে একটু সরে এসে একটু যেন মশালা বা কিছু হয় এরকম সামথিং দেখাতে গেছে, যার মধ্যে ফানি ওয়েতেও আছে। দেখুন এখানে অনেক সিরিয়াস ইস্যু আছে যেগুলোকে মজার ছলে এখানে দেখানো হচ্ছে। সিমিলারলি এখানে মারপিটের সিন রয়েছে যেগুলোকে আপনার মজার ছলে এখানে দেখানো হচ্ছে। তো সেইগুলো কিন্তু একটু মনে হয় যে গল্পের সাথে যেন, বা ঘরানার সাথে হতো, পঞ্চায়েত ঘরানার সাথে হতো, কোথাও যেন একটু মিল খুঁজে পাচ্ছি না। আদারওয়াইজ সিজন এই জায়গাটা কিন্তু দেখতে খারাপ লাগবে না, মজা পাবে রীতিমতো। তবে হ্যাঁ, কিছু ক্যারেক্টার যেমন আমার এখানে মনে হয়েছিল যে আরও বেশি গুরুত্ব পাবে। তার মধ্যে একটা প্রধান ক্যারেক্টার হলো মানে বন রাকাশের বউ সুনিতা রাজপুয়ারের, তার জায়গাগুলো, তো তার মনে হয় এখানে একটু প্রয়োজন ছিল এই সিজনে। তার জায়গা খুবই কম রয়েছে, যেইটুকু রয়েছে আমার মনে হয় আরও বেশি সিজন 2-তে অ্যাটলিস্ট যেরকম ছিল সেই ব্যাপারটা আমি এই ক্যারেক্টারটার মধ্যে দিয়ে খুঁজে পাইনি। সিমিলারলি বিনোদ এবং আরেকটা যে যার কথা বললাম, তাদের অনেকটা স্পেস দেওয়া হয়েছে, কিন্তু তাদের স্পেস দেওয়ার পেছনেও তাদের যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো, যে আগের পার্টটা ধাম তো হেই আগেঙ্গে এরকম ব্যাপার, তো এই যে জিনিসগুলো ওই গল্পটার মধ্যে ছিল সেটাই যেন এখানে একটু ক্যাশ ইন করার জন্য এদেরকে জাস্ট ফেসে রাখা। কিন্তু তাদের গুরুত্বপূর্ণ জায়গা আছে, ডেফিনেটলি আছে। যেমন একটা জায়গায় বন রাকাশকে মানে পঞ্চায়েত অফিসে ছড়ে যেতে বলছে, তো বিনোদ বলছে কি আপনি কি ভেবে আসেননি বলে হাঁটটাতে চলে যায়, তার সাথে ওরা সব চলে যায়। তো এরকম ছোটো ছোটো জিনিস হয়েছে যেগুলো কিন্তু ভালো, কিন্তু সেই ক্যারেক্টারটা এত জায়গা পেয়েছে তাদের মানে খুব গুরুত্বপূর্ণ কিছু ভূমিকা বা সেরকম কিছু কিন্তু এখানে আসেনি। একটা যেমন ভালো দিক আমি এখানে আলোচনা করব, সেটা হয়েছে যে রিঙ্কি ক্যারেক্টারটা সে MBA করতে যাচ্ছে, কেন করতে যাচ্ছে, তো তার পেছনে কী কারণ রয়েছে। সে সচিবজির কাছে যাচ্ছে, তাদের মধ্যে একটা তো সম্পর্ক ব্যাপার, তারা কমিট করছে না কিন্তু সবাই বুঝতে পারছে, কিন্তু সে তার থেকে একটা বই নিয়ে আসছে, কেন নিয়ে আসছে,
দেখা করাও একটা হয়ে গেল তার সাথে, প্লাস তার থেকে বই নিয়ে এসে সে যাতে তার লাইফে কিছু জায়গায় তার মনে হয় যে তা আমি স্ট্যান্ড করবো, আমি জব করবো, এরকম আমি অ্যাটলিস্ট বিয়ে করবো না। এই বিয়ে ইস্যুটা যেটা তার মার বরাবরই চিন্তা, তার এগেনস্টে সে একটা MBA করার জন্য বলছে যে আমি এই কাজটা করবো। তো এমন অনেক জিনিস আছে যেগুলো দেখে হয়তো মনে হবে যে এর সাথে গল্পে কী গুরুত্ব, না না ডেফিনেটলি রয়েছে সেইখানে গুরুত্ব হলো এই জায়গাটা যে আমি একটা মেয়ে, সে তার কাছে শুধু বিয়েটাই একমাত্র ইম্পর্টেন্ট না, তার কেরিয়ারটাও কিন্তু সে ভাবতে চেয়েছে, অ্যাটলিস্ট সেই সময়ের জন্য ভাবতে চেয়েছে যখন তার বাড়ির থেকে চাপ দেওয়া হচ্ছে। তার জন্য সে একটা রাস্তা খুঁজে বার করার চেষ্টা করছে, যেটা হয়তো সে গিয়ে হয়তো সে করে উঠতে পারবে না, কারণ সে বই পেয়ে হয়তো দেখছে সেটা প্রচণ্ডই টাফ। তো এরকমই ব্যাপার, ছোট ছোট জিনিস রয়েছে যেগুলো কিন্তু ভালো লাগবে। কিন্তু আমার মনে হয় কিছু ক্যারেক্টার যেন এখানে জায়গা পেলে, যেমন বয়স্ক মা ছেলেটা, যে যারা সেকেন্ড এপিসোড থার্ড এপিসোড ছিল তাদের ওই জায়গাটায় শেষ করে দিয়েছে, কিন্তু খুব ভালোভাবে শেষ করেছে। কিন্তু তাদের মনে হয় সিজন 4-এও আবার কোনো গুরুত্বপূর্ণ জায়গা পাবে। এরকম ছোট ছোট আরও অনেক জায়গা রয়েছে, অনেকগুলো ক্যারেক্টার আছে যেগুলোকে আরও স্পেস বা আরও গুরুত্বপূর্ণ কিছু জায়গা দেওয়ার প্রয়োজন ছিল, যেটা আমার মনে হয় এখানে সামান্য হলেও মিস করে গেছে। তো আমি বলবো কোনোভাবে এটা ডিসঅ্যাপয়েন্ট হবেন না। আমার সিজনটা ব্যাপক লেগেছে, আমি রীতিমতো কেঁদেছি ওই থার্ড এপিসোডে, চোখ দিয়ে কন্টিনিউ জল পড়েছে। ফার্স্ট এপিসোডে পড়েছিল প্রহ্লাদের ডায়লগটা শুনে, এবং থার্ড এপিসোড তো ডেফিনেটলি ওটা সবাইকে কাঁদিয়ে দেবে। আমার কাছে এই সিরিজটা আমি এখনও বলবো 4 স্টার আউট অফ 5। আমি তার থেকেও বেশি দিতাম, যেহেতু পঞ্চায়েতের স্ট্যান্ডার্ড এত উঁচু হয়ে আছে তার জন্য 4 স্টার দিলাম। ডেফিনেটলি দেখুন, কোনোভাবে এটা মিস না। আপনার মনকে শান্তি, অ্যাটলিস্ট ডিপ্রেশনের হাত থেকে বাঁচতে হলে পঞ্চায়েত সিজন 3 সবকটাই পঞ্চায়েত ডেফিনেটলি আপনারা দেখবেন। TVF নেভার ডিসঅ্যাপয়েন্টস। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ পঞ্চায়েত সিজন 3। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।